লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বয়স্ক ভাতায় আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, বা আপনি যে কোনো প্রকল্প বা আবাস যোজনায় ঘরের টাকা বা স্কলারশিপের আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, তাহলে চিন্তা নেই, আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে সেই সুবিধা পেতে পারেন। যারা লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা বা বয়স্ক ভাতায় বা যে কোনো প্রকল্পে আবেদন করেছিলেন টাকা পাচ্ছেন না, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটিতে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কোন নাম্বারে কল করে কথা বলতে পারবেন সে বিষয়ে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, তাহলে আর কোনো চিন্তা নেই, সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে সেই সুবিধা পেতে পারেন। আপনি যে কোনো প্রকল্প, স্কলারশিপ, ভাতা কিংবা আবাস যোজনা ঘরের টাকা পাবেন এখন খুব সহজেই এই নম্বরে কল করার মাধ্যমে। দক্ষিণ 24 পরগনার জয়নগর 1 ব্লকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে অভিযোগ জানিয়েছেন তাদের আর কয়েকদিনের মধ্যে খুশির খবর দিতে চলেছে রাজ্য সরকার। অতএব বোঝা যাচ্ছে যে এই সমস্ত যোগ্য ব্যক্তিরা যে প্রকল্প নিয়ে অভিযোগ জানিয়েছেন তারা সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা ও 500 টাকা করে প্রতি মাসে পাঠিয়ে থাকেন। এই প্রকল্পের নাম নথিভুক্ত করার শর্ত, আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 25 থেকে 60 বছর বয়সের মধ্যে, রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের চাকরি না করে থাকলে আবেদন করতে পারবেন। এই সমস্ত শর্তের মধ্যে থাকার পরও আবেদন করে টাকা না পেলে আজই অভিযোগ করুন সরাসরি মুখ্যমন্ত্রীকে এই নাম্বারে। ঠিক তেমনি যারা বয়স্ক ভাতা কিংবা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতায় আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, তাহলেও আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে অভিযোগ দায়ের করতে পারেন। এরপর আপনার অভিযোগ খতিয়ে দেখা হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এর জন্য স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 9137091370, এই নাম্বারে সরাসরি কল করে অভিযোগ দায়ের করতে পারবেন। এর জন্য আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে এবং এখানে এই সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে cmo.wb.gov.in লিখে সার্চ করবেন। তো এটি লিখে সার্চ করলেই আপনাদের সামনে এরকমভাবে একটি পেজ শো করবে। এখানে এই যে পেজটি দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদের সামনে শো করবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে আরেকটি পেজ নতুনভাবে শো করবে। তো এখানে যে আপনারা এই যে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে আবারও নতুন একটি ফিচার্স শো করবে। এখানে দেখুন লেখা আছে যে সমস্যা জানান, সমাধান পান। তো আপনারা অভিযোগ জানানোর পরে আপনাদের অভিযোগটি কী অবস্থায় রয়েছে স্ট্যাটাসটি চেক করার জন্য এখানে আপনাদেরকে এই যে ইন্টার রেজিস্ট্রেড মোবাইল নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনাদের মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে। তারপরে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে ক্যাপচারের ঘরে এন্ট্রি করতে হবে। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন এসেছে কি না এবং আপনারা যে কমপ্লেনটা করেছিলেন টাকা না পাওয়ার জন্য সেই কমপ্লেনটি অ্যাকসেপ্ট হয়েছে কি না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা লক্ষ্মী ভাণ্ডার, বয়স্ক ভাতা বা বিধবা ভাতায় আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না, তারা এই নাম্বারে কল করে অভিযোগ জানাতে পারবেন। আপনার অভিযোগটি সঠিক কিনা সেটি ভালোভাবে খতিয়ে দেখা হবে এবং আপনারা যদি যোগ্য প্রমাণিত হন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আপডেট। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।